আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় বের করে আনা খুব কঠিন হইতো। আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। যারা আলোচনা করেছেন, ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক, মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে। আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় বের করে আনা খুব কঠিন হইতো। আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা। আমরা বিশ্বাস করি এমপিওভুক্ত শিক্ষা যতদিন থাকবে স্যারের নামটা ঘুরে ফিরে আসবে, যে এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে। আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করবো যে আমরা এবার মিটিং করেছিলাম, কারা কারা ছিল, হয়তো আমরা এগুলো স্মৃতিচারণ এক সময় করবো। তো আমি স্যারকে আমরা অনেক কষ্ট করছি, এটাও স্যার বলছেন, আমাদের অসহনীয় কষ্ট করছি। কারণ শহীদ মিনার মতো জায়গায় একেবারে খোলা, আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের, এটা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও ছিলেন। তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে দু একটা ভুলভ্রান্তি হয়েছে, এটা আমরা স্বীকার করি। আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু ওনার সন্তান, আমরা স্যারের কাছে আমরা ক্ষমা চাই। স্যার অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের প্রতি। আরেকটা বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমাদের আমরা ইনশাল্লাহ আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। আমরা তো শহীদ মিনারে গিয়ে ব্রিফ করবো। তো ওখানে আমাদের যে ক্ষতি হয়েছে বাচ্চাদের, যে কয়টা দিন আপনার এখানে 8 দিনের মতো ক্লাস হয়নি, ওইটার ব্যাপারে আমরা একটা বিষয় খসড়া আলোচনা করেছি আমাদের সহযোদ্ধা যারা আছেন, আমরা মিলে ওইটা আমরা ডিসক্লোজ করবো আমাদের শহীদ মিনার ওখানে। এর বাইরে আমরা প্রত্যাশা রাখবো যে আমরা চাই যে আমাদের মন্ত্রণালয় এবং আমরা মিলেমিশে যাতে আমাদের শিক্ষাটা মানে কোয়ালিটির দিকে যাতে আমরা হাঁটতে পারি, শিক্ষার উন্নয়ন, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা আশা করবো স্যার আমাদেরকে যদি মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমাদের যুক্ত করার সুযোগ থাকে, আমরা আমাদের জায়গা থেকে আমরা পরামর্শ দিই আমাদের শিক্ষাটাকে আমরা কীভাবে এগিয়ে নিতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।